গুড মর্নিং গাইস। তো এখন সকাল বাজে প্রায় 9:30। তো এটাই হলো আমার সকাল, মানে খুব সকালই বলতে পারো। তো সকাল সকাল উঠেই গেছি, উঠে তারপর খিদে পেয়ে যায়। তো কাল রাতেই মাকে বলেছিলাম চিনি দিয়ে রুটি খাবো। তো চিনির রুটি দেখি মা সকাল সকাল বানিয়ে রেখেছে। আর এখানে দুপুরের সবজি কাটা আছে, দুপুরে কি বানাবে এখনও ডিসাইড করা হয়নি। তো আর এদিকে আমার দুষ্টুটা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে পাশের ঘরে। তো পাশের ঘরে দেখতে গেলাম কি করছে। বাবা, এখানে দেখছি ও তো ভালোই খেলছে। এই দেখতে পাচ্ছ, শুয়ে শুয়ে একে একে ডাকলে তো শোনেই না, পাত্তাই দিচ্ছে না, একে একেই খেলতে থাকে। আর বাচ্চারা বাচ্চাদেরকেই চেনে, বাচ্চা দেখলেই হলো, ব্যাস আর কিছুই লাগে না। তাকাচ্ছে কীভাবে দেখো। তো ওদিকে খেলতে থাক। তো আমি এদিকে সকালে ওষুধ খেতে ভুলে গেছিলাম, খাবার দেখে মানে এতটাই খেতে পেয়ে গেছিলো যে ওষুধটাই ভুলে গেছি। তো এটা না খেলে আবার আমার সমস্যা হয়ে যাবে। তো খালি পেটে খেতে হয়। তো এটা খেয়ে তারপর টুক করে খাবারটা খেয়ে নিই। তো এদিকে পাশে আওয়াজ পাচ্ছি, দেখি মহারানী চলে এসছে, এসেই হাতে কলা নিয়ে বসে আছে। ও ও অ্যাকচুয়ালি বলতে পারো যে কলাটা খুব পছন্দ করে। তো সেরম খাবার খেতে চায় না, তো যা যা ও খেতে পছন্দ করে সেটাই ওকে দেওয়া হয়। একটু একটু করে চেষ্টা করি অন্যান্য খাবার দেওয়ার, বাট বেশিরভাগ ওই যা পছন্দ করে সেটাই দিই আর কি ওকে। তো এখানে মা বসে আছে পাশে, মা কলা খাইয়ে দিচ্ছে ওকে। এদিকে আমি হাতে প্লেট নিয়ে আছি, থালা নিয়ে আছি, তোকে দেখাচ্ছি খাবি খাবি। তো ওটার দিকেও ওর নজর, দেখো কিরম করছে, থালা ধরে টানছে। তো ওদিকে খাক, আমি ওইদিকে খেয়ে নিই। তো আমাদের সকাল বলতে তো ওরকমই 9টা 10টা, কেন রাত 12টা 1টা 2টো 3টে পর্যন্ত জেগেই থাকে। তারপর ঘুমোলে আর কি সকাল সকাল ওঠা যায়। যেহেতু এখানে মার কাছে আছি তো অনেক সুবিধা হচ্ছে, মাই সব করে দিচ্ছে। তো এখানে চলো আমার খাওয়া হয়েই গেছে, ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখনও মানে ওর প্লে টাইম আর কি, ও খেলছে এখানে, দেখতেই পাচ্ছ ও খেলছে। ঠিক আছে, তো খেলতে থাক, ওর সঙ্গে একটু খেলবো, খেলার পরও আবার ঘুমিয়ে যাবে, ওর একটা টাইম হয়ে গেছে, ও ঘুমাবে। তো দুপুরে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।